মুরগির মালিক বুঝতে পেরেছে কিন্তু এটা অসুস্থ, তাই এটাকে কিন্তু এটার ঘরে না রেখে কিন্তু মুরগির মালিক যেখানে থাকে সেইখানে নিয়ে আসছে। আর আমি কিন্তু মুরগিটার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি আর কি, আরাম করে কিন্তু চোখ বন্ধ করছে একবার, কিন্তু একবার চোখ খুলছে। আসলে আমরা মানুষ শুধু মনে করি আমরাই অসুস্থ হলে কিন্তু ডক্টরের কাছে যায়, চিকিৎসা নেয়, সেবা নেয়, কিন্তু আসলে তারা অসুস্থ হলে মুরগিগুলি প্রাণীগুলি যদি অসুস্থ হয় কোথায় যাবে? আর যারা প্রকৃতভাবে কিন্তু এগুলিকে ভালোবেসে লালন পালন করে তারাই কিন্তু এগুলোকে কিন্তু যত্ন নেয়। আপনারা না দেখলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। দেখেন মুরগিটা কিন্তু অনেকটাই অসুস্থ, আর সে মুরগির মালিক কিন্তু এটাকে ভালোবেসে নিজের স্থানে কিন্তু এনে কিন্তু এটাকে কি সুন্দর করে যত্ন করে কিন্তু নিজের বিছানার ভিতরে কিন্তু খাবার দিয়েছে। কিন্তু মুরগিটা তো অসুস্থ, তাই মুরগিটা খেতে পারতেছে না। আর এমন মন মানসিকতার মানুষ আল্লাহ সবাইকে দেয় না, যাকে দেয় তিনি একমাত্র কিন্তু এগুলোর সেবা নিতে পারে। আমরাও চাই আমাদের চারপাশে যে প্রকৃতি আছে, হাঁস মুরগি গরু ছাগল যতই প্রাণী আছে না কেন, অপরাধ সৃষ্টি সবাই যেন মানুষের মনুষ্যত্ব থেকে সব কিছু যেন সেবা নিতে পারি। তাহলেই কিন্তু আমাদের চারপাশের পরিবেশ প্রকৃতি সব কিছুই কিন্তু সবসময় ভালো থাকবে। খুবই কষ্ট লাগে যখন আমরা মানুষ অসুস্থ হলেই কিন্তু কি চিৎকার করে ডক্টরের কাছে যাই, কত সেবা নেওয়ার জন্য নিজেই কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি। আর যখন এই মুরগিগুলি যখন অসুস্থ হয়ে পড়ে তারা কিন্তু কোথায় যাবে? তারা কিন্তু কখনো তাদের বাসায় কিন্তু প্রকাশ করতে পারবে না। যারা পালন করে লালন করে তারা কিন্তু বুঝতে পারে। আর যখনই কিন্তু দেখা যায় তার পালনকৃত কিন্তু মুরগিগুলি প্রাণীগুলি অসুস্থ হয়ে পড়ে, তখন তার ভিতর থেকে অনেকটাই কিন্তু কান্না কিন্তু আকুত হয়ে যায়। আর দেখেন মুরগিটা যেন পায়খানা করলে যেন তার পেট যেন ময়লা না হয়, সেজন্য কিন্তু সেটাকে উনি টিস্যু দিয়ে কিন্তু প্যাম্পাস বানিয়েছে। কতটা মন থেকে ভালোবাসলে এমন করতে পারে? আপনারা দেখে অবশ্যই কিন্তু যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই কিন্তু এটা সম্পর্কে আপনাদের ধারণা থেকে একটা মালিক কতটা আপ্লুত হলে কিন্তু এমন ধরনের কাজ করতে পারে। আর এই কাজটা আপনারা সবাই কী দৃষ্টিতে দেখেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনাদের একটা কমেন্টেই কিন্তু এমন মালিকের কিন্তু আপনারা যারা পশু পাখি হাঁস মুরগি পালন করেন, যারা এমন দেখে আজ নতুন দেখেছেন, তারা অবশ্যই কিন্তু এটা থেকেও কিন্তু শিক্ষা নিতে পারেন। আর শিক্ষা নেওয়ার জন্য কিন্তু ছোট বড় কাল কোনো কিছুই থাকে না, যেই কোনো পরিস্থিতিতে থেকেই কিন্তু শিক্ষা নেওয়া যায়। অবশ্যই যারা নিজের বাড়িতে কিন্তু এভাবে পশু পাখি হাঁস মুরগি লালন পালন করেন, অবশ্যই এই টেকনিকটা আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। যখন আপনাদের মুরগির বাচ্চাগুলি যখন অসুস্থ হয়ে পড়ে, তখন এমন একটা সেবা কিন্তু আপনার নিজের সিস্টেমে কিন্তু এখান থেকে শিখে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। কেননা আপনি এগুলাকে লালন পালন করে বড় করতেছেন, আপনারই কিন্তু চলবে। আর পার্শ্ববর্তী যারা আছে তারা কিন্তু কখনোই এগুলি দুঃখ বুঝবে না, যেহেতু আপনি পালন করতেছেন। ছোট থেকে কিন্তু বড় হবে, সেটা থেকে আপনি ফল পাবে, তারপরেই কিন্তু আপনার মনে আনন্দিত হবে। আজ এখানেই, অবশ্য আরেকটা ভিডিওতে আবারই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।